মালে মালে গুলো পিড়ি করিস না, গোলে মালে মালে গুলো পিড়ি করিস না। এই গরিবের ছেলেকে তুই ভালোবাসতে পারবি? হ্যাঁ বাবা, এই গরিবের ছেলেকে আমি সারা জীবন ভালোবাসতে পারবো। ভুলে যাবি না তো? না বাবা, সত্যি বলছি? আমি সত্যি বলছি, আমি কোনোদিনও তার হাত কিছুতেই ছাড়বো না বাবা। তোরা কি প্রেমের মূল্য দিতে পারবি? হ্যাঁ বাবা, তুমি এই আশীর্বাদ করো বাবা, যাতে আমরা কোনোদিন কাউকে ছেড়ে কোথাও না যাই বাবা। বেশ, গোলে মালে মালে গুলো পিড়ি করিস না। তাহলে কি সত্যি আমরা কোনোদিন কেউ কাউকে ছেড়ে কোথাও যেতে পারবো না? না না উষা, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না। সত্যি বলছো? সত্যি কোনোদিন আমাকে তুমি ছেড়ে যাবে না তো? না না না, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। সত্যি সত্যি। পরদেশি এক শিকারি হর মন কেড়েছে, মেরে ছেলে কলিজাতে তীর মেরেছে। হ্যাঁ, সত্যি যে তুমি আমাকে ভালোবেসে আমার কলিজাতে তীর মেরে দিয়েছো, বুঝতে পেরেছো? পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরে ছেলে কলিজাতে তীর মেরেছে, মেরে ছেলে কলিজাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরে ছেলে কলিজাতে তীর মেরেছে, মেরে ছেলে কলিজাতে তীর মেরেছে।
জয়পাল লক্ষণ সেন, আদেশ করেন মহারানী। এতদিন আমি স্বামীর চিন্তা আমি বিবরে ছিলাম, এখন ভাবছি স্বরাজ্যের কথা। আমি নারী হয়েছে বলে এই রাজ্য আমি পরিচালনা করি। আপনারা বলুন। রানীমা, যতক্ষণ আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ দেব না শত্রু দল এসে আপনার রাজ্যে আক্রমণ করতে। প্রয়োজনে জীবন দিয়ে হলো রক্ষা করব আপনার এই স্বরাজ্যকে। আমি এই তরবারি হাতে শপথ করে বলছি রানীমা, ওই শত্রুর দলকে হত্যা করে তাজা রক্তে ভাসিয়ে দেব এই আপনাদের রাজ্যের মাটি। রানীমা, ধন্য সেনাপতি মশাই, ধন্য। তোমরাই তো হলে আমার বাহুবল। এখন চলো আমরা অন্তপুরে যাই। তাই চলুন মহারানী, তাই চলুন। আপনি আমার স্বামীর মঙ্গল করুন। এত বিদেবতায় মনের আশা পূর্ণ হয়েছে। একই অন্তরটা এভাবে আমার কেঁপে উঠলো কেন? সে তো কিন্তু এখনো এলো না। হয়তো কোনো সমস্যা। যাই দেখে আসি তার কোনো সমস্যা কিনা। আচ্ছা বিজয়, ফুলে কেন ভ্রমর আসে তুমি জানো? হ্যাঁ উষা, মধুর লুবে তুমি আমার কাছে কেন? তোমার প্রেমে প্রেম ভালোবাসা তাকে তুমি বোঝো? না উষা, প্রেম ভালোবাসা আমি বুঝি না। তবে তোমাকে দেখলে হঠাৎ বুকের ভিতর টুর টুর করে কাঁপে ওঠে। বারবার তোমাকে দেখতে মন চায়। তাই বুঝি? তোমার চুলের গান, কোমল ছোঁয়া আমাকে এতটাই বিমর্ষিত করে যে সারাক্ষণ তোমার কাছে থাকতে মন চায়। তাই নাকি? হ্যাঁ উষা।
বলেছিলে মুরে বন্ধু বলো বন্ধু, তোমাকে যে আমার বড় ভালো লাগে, আমি যে তোমাকে ভালোবাসি, আগের যে সত্যি করে বলো তুমি তুমি আমাকে ভালোবাসো কিনা? হ্যালো কথা কাটতেছে কাটতে সত্যি আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? সত্যি তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না? আমি কি সত্যি তোমার হ্যাঁ মনটা সবাই দিতে পারে, আমি বিজয়, স্কুল ছেড়ে এখানে কি করো? স্কুল ছেড়ে তুমি এখানে কেন? এটা কি তোমার স্কুল? এই কি তোমার লেখাপড়া? বন্ধু এই পাগলিনী কি বলছে? তুমি তুমি একে এখান থেকে তাড়িয়ে দাও বন্ধু, একে যেন তুমি কিছুতেই সহ্য হচ্ছে এখানে না। হতে তুমি সরে যাও। ওই এত নিষ্ঠুর! চলে যা বলছি পাগলিনী, তুই এখান থেকে
বন্ধু, এই পাগলিনীকে এখান থেকে বের করে দাও বন্ধু। ওকে যে আমার কিছুতেই সহ্য হচ্ছে না। যাও না। এই পাগলনি, তুমি এখন এখান থেকে ওকে সরে যাও। সরে যাও। চলো বন্ধু, আমরা এখন এখান থেকে চলে যাই, কারণ পাগলিনী যে এখান থেকে চলে গেছে বন্ধু। তাই চলো। তাই চলো। মন্ত্রী আর সেনাপতিকে পাঠিয়েছিলাম ভিখারির ছেলেকে বন্দি করে ধরে আনতে, কিন্তু এখনো তো ওরা এলো না। এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় বলছি, নাহলে তোদেরকে ভোগাবো। আগে বাহরতাম নামে এই কাতো কাতো হারুক করে খাতো। আরে यार বেলা আসি তো আমি এই লক্ষ্মী কো মন্ত্রী মশাই, আপনি একা এসেছেন কেন? সেনাপতি কোথায়? মহারানী, আমি ভিখারির ছেলেকে সব অংশে বন্দি করে নিয়ে এসেছি। মহারানী, এই যে মহারানী, সব দেখে নিয়ে আসছি। রানীমা, ভিখারির ছেলেকে সব অংশে বন্দি করে নিয়ে এসেছি। এবার ওদের আপনি নিজ হাতে বিচার করুন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আমি ওদেরকে নিজ হাতে শাস্তি দেব। এমন শাস্তি দেব যা দেখে জগতের মানুষ ভুল করতে যাতে রাজি না হয়। আমরা তো কোনো অপরাধ করিনি রানী, বিনা দোষে আমাদেরকে শাস্তি দিবে? ভিখারির ছেলে বিজয় আমার মেয়ে উষাকে করেছে অপমান, আর সেই অপরাধে তোমাদের শাস্তি দেব। কি শাস্তি দিবে? প্রাণদণ্ড। সেনাপতি মশাই, এক্ষুনি আপনি জল্লাদকে নিয়ে আসুন। এতদিন আমি আরামের ঘুম ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। জানি না কোন মায়ের বুক খালি করতে হবে, জানি না কোন মায়ের মাথার সিঁদুর মুছে দিতে হবে। আমাকে কেন খুন করেছো? আদেশ করুন। বলুন, বলুন কাকে হত্যা করবে? জল্লাদ, ভিখারির ছেলে বিজয়কে এই মুহূর্তে তুমি হত্যা করো। যাও, ওকে নিয়ে যাও। না, চলে
না না আহা আহার শেষের দেখা প্রাণের দিদি দেখে যাই তোমার আহার শেষের দেখা প্রাণের দিদি দেখে যাই তোমার তোমার কাজ তুমি করো। কি লাগলে কেতে দিও আমার তারে গো আমার তারে জান্নাত, ওকে নিয়ে যাও। আমাকে ক্ষমা করুন মহারানী, ক্ষমা করুন মহারানী, আমাদেরকে ক্ষমা করুন। আমার কাছে শুধু শাস্তি আছে, ক্ষমা নেই। জল্লাদ, ওকে হত্যা করো। हाय मेरो नामे रोना जला मेरो नाती गए विजय हाय मेरो नामे रोना जला मेरो नाती गए বিজয় বিনে ভাগি আর তো কেহ নাই আর তো কেহ নাই বিজয় বিনে আর তো কেহ নাই আর তো কেহ না জল্লাদ, তোমার কাজ করো। জয় রাজা জয় চন্দ্র এসো মাউসা, এসো। ওই বিজয়ের বিচারটা তুমি সচক্ষে দেখো। এবার এবার বুঝে নাও বিজয়, আমি কি পারি, বুঝলে? মন্ত্রী মশাই, বাহিরে কিসের কোলাহল শোনা যাচ্ছে?
মন্ত্রী মশাই, জয়পাল আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে। বলুন মন্ত্রী মশাই, এখন আমরা সৈন্য সামন্ত কোথায় পাবো? আমিও তাই ভাবছি মহারানী। মহারানী, আপনি আমাদেরকে মুক্ত করে দেন। আমি সৈন্য সমুদ্রে আপনাকে সাহায্য করব। তুমি আমাকে সাহায্য করবে? বলো বলো, কি কে তুমি আর কি তোমার পরিচয়? আমি বিজয়নগরের রাজা দেবরায়। দেবরাজ, উনি আমার বড় ভাই রাজা কৃষ্ণ রায়। ওনাকে খুঁজতে এসে আজ আমরা আপনার হাতে বন্দী। ক্ষমা করুন মহারাজ, আপনাদেরকে চিনতে না পেরে আপনার বন্ধন খুলে দিচ্ছি। জল্লাদ, আদেশ হলো রানীমা। তুমি তোমার আস্তানায় ফিরে যাও। আই করছি রানীমা, আমি আমার আস্তানায় ফিরে যাচ্ছি। বিজয় আর উষাকে নিয়ে আপনি অন্তর মহলে চলে যান। হ্যাঁ, আমি তাই যাচ্ছি মহারাজ। চলো মা উষা, চলো মা লক্ষ্মী, আই এসো। চলুন। জয় চন্দ্র, এবার তোকে হত্যা করে মিথ্যে প্রমঞ্চনার শাস্তি দেবগা। সৈন্যগণ আদেশ করেন মহারাজ। চলুন, জয়ের বেগে যাত্রা করি আমরা শয়তানি জয় চন্দ্রের তাজা রক্ত চুষে গাবো। তাই চলুন মহারাজ। কোথায় সৈন্যগণ? আয় সামনে। তোদের তাজা রক্ত প্রাণ করে আবার তৃষ্ণা মেটাবো। তার আগে তোর প্রাণ রক্ষা কর। তবে আয় দেখি, আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। বাজান, বাজান। শান্ত হও কৃষ্ণরা, শান্ত হও রাজা জয়চন্দ্র। অবাক হয়ে কি দেখছো? হ্যালো, জয়চন্দ্র কৃষ্ণ রায় কোথায়? এই সাউন্ডটার লোক কই? তোরা শীঘ্র চলে আয়। কোথায় বিজয় লক্ষ্মী? তোরা শীঘ্র চলে আয়।
করুন। প্রণাম গ্রহণ করিলাম। কৃষ্ণচন্দ্র জয়চন্দ্র, তোমরা আমার সামনে আসো। জয়চন্দ্র, এই নাও 12 বছর আগে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া তোমার পুত্র বিজয়। আর কৃষ্ণরা, এই নাও তোমার মেয়ে লক্ষ্মীকে। রাজা জয়চন্দ্র একদিন প্রবঞ্চনা করে লক্ষ্মীকে করেছিলে তুমি বিধবা। আজ এই লক্ষ্মী হলো তোমার পুত্রবধূ। তোমরা দুই বিয়াই আলিঙ্গন করো, সকলে বলো